কারণ পঞ্চায়েত প্রধান না, তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত বোর্ড, সেই বোর্ড কিন্তু কোথাও ভাঙা হয়নি। কোনো পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানকে বলা হয়নি আপনারা পঞ্চায়েতে আসবেন না, এমনকি বলা হয়েছে যে আপনারা আসুন, কাজ করুন। আমার মনে পড়ে তারকেশ্বর ব্লকে এবং ধনেখালি ব্লকে আমি মিটিং করে বলেছি যে আপনারা আসুন, রং ধর্ম বর্ণ নির্বিশেষে এটা একটা সরকার চলছে, আপনারা এসে নিজের মতো করে কাজ করুন। কিন্তু আজ আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে জানতে পারছি ওনারা কি ভয়ে বেরোচ্ছেন না। কার ভয়? সেই ভয়ের কারণ ওনারাই। কারণ ওনারা 15 বছর ধরে যেভাবে চুরি করেছে, যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে রাস্তা নাম বেরিয়েছে, রাস্তা হয়নি, টাকা নিয়ে বাড়ি চলে গেছে, গরিব মানুষের বাড়ির টাকা খেয়েছে, শৌচালয়ের টাকা খেয়েছে, কলের টাকা খেয়েছে, সেই কারণে তারা বেরোচ্ছে না। তারা ভেবেছিলেন যে চুরির ধন আমি জড়ো করেছি, রাবণকে দিয়েছি, লঙ্কায় জমা করেছি, আমি ভালো থাকবো, সেগুলো বালি হয়ে গেছে, তাই ভরে বেরোচ্ছে না। এবার আপনাদের বলি, আপনারা বাইরে বেরিয়ে কাজ করলে আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব প্রশাসনের, কিন্তু সাধারণ মানুষ যারা ক্ষোভে রয়েছেন, যাদের আপনারা চুরি করেছেন, তারা হয়তো ডিম মারতে পারে, কিন্তু আপনারা যদি বাড়িতে বসে এনাদের অসহযোগিতা করেন, আমি বলছি, মানুষ আমাকে অনেক আজকে বলেছে যে পঞ্চায়েত প্রধান উপপ্রধানের বাড়ি ঘেরাও করুন। পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে যদি এনারা পঞ্চায়েতে কাজ না করেন, এবার কিন্তু তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে পঞ্চায়েতে কাজ করানো, এটা বলছেন, এটা মানুষের রায়। আপনারা আসুন, কাজ করুন। আপনাদেরকে নির্বাচিত মানুষ এই জন্যই করেছিল, নির্বাচিত করেছিল না ছাপ্পা দিয়ে করেছিল, আপনারা প্রত্যেকেই জানেন। চেয়ারটাতে বসেছেন, তো সেই চেয়ারটার মান ইজ্জত রাখুন। আপনারা কি ভাবছেন অসহযোগিতা করবেন এই সরকারের সঙ্গে? পারবেন না। মানুষের সরকার এটা। মানুষ আপনাদের কাছে যাবে বাড়িতে বাড়িতে সই করাতে, মানুষ আপনাদের কাছে যাবে, কাজ না করলে মানুষ বুঝে নেবে কেন কাজ হচ্ছে। সাধারণ মানুষ তো সমস্যায় পড়ছে। হ্যাঁ, সেক্ষেত্রে তো সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। সাধারণ মানুষ সমস্যা হচ্ছে, সেই সমস্যার জন্যই তো বলছি, সমস্যার সমাধান করতে হবে, বিডিওদের বলা আছে। আপনার উত্তর কি? দেখুন, এর উত্তর যে থানায় ওনার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে সেই থানার ওসি দিতে পারবে যদি কোনো কমপ্লেন হয়ে থাকে। এটা শাসকের আইন চলছে, শাসকের আইন চলছে না, এটা আইনের শাসন চলছে। তৃণমূলের আমলে বারবার আমরা দেখেছি যে তৃণমূলের লোক করলে বা তৃণমূলের জার্সিটা পরে নিলে আপনি চুরি করতে পারেন, ধর্ষণ করতে পারেন, খুন করতে পারেন। তৃণমূলের আমলে কি হতো? ওকে ধরে নিয়ে এসো, জেলে ভরে দাও, কোনো কারণ ছাড়া জেল কাটিয়েছে, আমাকে 4 দিন জেল কাটিয়েছে, কোনো কারণ ছাড়া। কিন্তু এটা তো আইনের শাসন, এটা তো রাম রাজত্ব। আপনার কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে, আপনি থানায় অভিযোগ করুন, পুলিশ ব্যবস্থা নিলে থানার সামনে আপনি অনশন করুন, বিক্ষোভ করুন, পুলিশকে বলুন। আমাদের কাজ উন্নয়ন করা, আমাদের কাজ পুলিশিং নয়। লালটু চাঁদের বিরুদ্ধে এর আগে ওনাদের দলীয় কর্মীরাও অভিযোগ জানিয়েছিলেন লিখিত আকারে, সেগুলো ওনাদের যখন কমান্ডার ছিলেন এমএলএ মিনিস্টার মমতা ব্যানার্জি, পুলিশকে বলুন না। ধরুন আমি এনার পেনটা চুরি করে নিয়েছি, ইনি যদি মাস্টারমশাইকে না বলেন তাহলে ইনি অন্যায়টা সহ্য করেছেন, আর অন্যায় যে করে, অন্যায় যে সহ্য করে, দুজনের কিন্তু সমান দোষ। আপনারা অভিযোগ করুন, অভিযোগ ছাড়া কাউকে অ্যারেস্ট করা যায়? প্রপার অভিযোগ করুন, পুলিশ ইনভেস্টিগেশন করবে, অ্যারেস্ট করবে। দাদা একটা অভিযোগ হচ্ছে বিজেপি কর্মী বলছি আমাদের চাপাডাঙ্গা যে বাজারটা আছে মৎস্য ব্যবসায়ী, আমি হচ্ছে একদম